গাজন। গর্জন শব্দ থেকেই গাজন শব্দের উৎপত্তি বলে কেউ কেউ মনে করেন। গাজন শব্দের আভিধানিক অর্থ শিবের উৎসব। তবে বাংলায় ধর্ম, মনসা ও ভগবতীর গাজনও হয়। বর্ধমানে বোলান এবং উত্তরবঙ্গে গম্ভীরা নামেও এই উৎসব পরিচিত। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষই এই উৎসবের হোতা। প্রায় 1 মাস আগেই ঢেঁড়া পিটিয়ে সভার আয়োজন করা হয়। ধর্মরাজ পূজার গাজন উপলক্ষে সকাল 8টার সময় মন্দিরে এক সভা ডাকা হইয়াছে। উক্ত সভায় আপনারা যোগদান করুন। উৎসবের মূল কর্মকর্তা হলেন মণ্ডল। তিনি প্রাচীন প্রথামত সমস্ত অনুষ্ঠানের উদ্যোক্তা। সভাতে আশা করি গ্রামের সব মানুষই সহযোগিতা দীর্ঘদিন ধরে করেও আসছেন, এবারও করবেন আশা রাখছি। অন্যদিকে উৎসবের প্রয়োজনে নানা রঙ্গ ব্যঙ্গমূলক গান রচিত হয়। গ্রামীণ সুরকাররাই সুর সংযোজন করেন। পশ্চিমের রোদ পড়ন্ত বিকেলের আবহে লীন হচ্ছে। বসন্তের শেষ অবগাহনে চড়ক পূজার আবাহন। গ্রামের নীরব পল্লীটি হঠাৎ মুখরিত হল ঢাকির বাজনায়। দাড়ি গোঁফ কামিয়ে অর্থাৎ নিঝাড় কামান শেষে মূল সন্ন্যাসী সহ অন্য সন্ন্যাসীরা উত্তরীয় বা উত্তীয় গ্রহণ করছেন। ধর্মাজ বার্ষিক পূজা অনুষ্ঠান অধ্যারম্ভ শ্রী শ্রী স্বস গোত্র পরিত্যজ্য ধর্মরাজ গোত্র অবত্যয়। নিজ নিজ গোত্র ত্যাগ করে প্রত্যেকেই এখন দেব গোত্রে গোত্রান্তরিত। ইনি গাজনে ব্রাহ্মণ বা গাজনে বামুন। গাজন উৎসবে ইনি মুখ্য ভূমিকা পালন করেন। পূজার আগে সন্ন্যাসীরা নদীতে স্নান করে নতুন কাপড় পরে গাজন তলায় আসেন। সেখানে হয় ঘট স্থাপন। এর পরের দিন মহাহবিষ্যের দিন। সন্ন্যাসীরা ফুল বেলপাতা শিবের মাথায় দেন। ওই ফুল বেলপাতা শিবের মাথা থেকে নিচে পড়লে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং অনুমতি দিয়েছেন ধরা হয়। একে বলে ফুল কাড়ান। এখন দুপুর গড়িয়ে বিকেল। বেত হাতে সন্ন্যাসীরা বেরিয়েছেন শোভাযাত্রায়। তাদের কাঁধে পালকিতে চলেছেন গাজনে শিব। শোভাযাত্রায় গান, নাচ, বাজনা ভিন্ন মাত্রা যোগ করেছে। শোভাযাত্রা চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, এক শিবালয় থেকে অন্য শিবালয়ে বা গাজনতলায়। শোভাযাত্রা অন্য গাজনতলায় পৌঁছলে 2 গাজনতলার সন্ন্যাসীরা উৎসব আমেজে একে অপরকে আলিঙ্গন করছে। নাচ, গান, বাদ্যে মাটির মানুষের এক মিলন উৎসব হয়ে উঠেছে গাজন।
এই রাতেই 108 ঘড়া জল, দুধ, ডাবের জল দিয়ে স্নান করিয়ে লীলাবতীকে অভিষিক্ত করা হয়। তারপর লীলাবতীর সঙ্গে শিবের বিয়ে। এই দিন সূর্যাস্তের পর শেষবারের মতো হবিষ্যান্ন গ্রহণ করেন সন্ন্যাসীরা। তারপর সারা রাত জেগে চলে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম জাগরণী। কোজাগরী নিশি যাপনের বর্ণময় উৎসব রাত পোহালো। নবারুণর আগে এবার ত্যাগ তিতিক্ষার ভৈরবী, উপবাসী দিনযাপনের আগমনী। এই দিনে সন্ন্যাসীরা কোনো অন্ন গ্রহণ করেন না। সারা দিন ধরে থাকে নানা পূজা, আরাধনা আর কৃচ্ছ্র সাধনা। স্নান শেষে দণ্ডি কেটে পথ পরিক্রমা করছেন আবাল বৃদ্ধ সন্ন্যাসী ভক্তরা। এটি সূর্য পূজার অনুষ্ঠান, অর্ঘ্য। জলে স্থলে দুই জায়গাতেই সমান উদ্দীপনাময়। এই অনুষ্ঠানে হাকন্দকে বাণ মারা হয়। প্রথমে আহত ও অজ্ঞান হলেও পরে আনন্দ অনুষ্ঠানে যোগ দেন হাকন্দ। নীল পূজা। গাজনে সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা গ্রহণ করছেন। এটি হল গম্ভীর পূজা। ডাল ভাঙা আর এক জাদু বিশ্বাসী ক্রিয়াকাণ্ড। এই পর্বে বাবলা, গামার, করম, জাম প্রভৃতি গাছের পূজা করে তার ডাল ভেঙে রাখা হয় মন্দিরে। তারপর হাতে হাতে সম্প্রীতির পবিত্র সুতা বাঁধা হয়।
এটির নাম কাঁটা গোড়েন অনুষ্ঠান। মন্দির সংলগ্ন প্রাঙ্গণে বিছিয়ে দেওয়া হয় খেজুর কাঁটা, বাবলা কাঁটা ইত্যাদি। সন্ন্যাসীরা ঢাকের তালে এই কাঁটার উপর গড়াগড়ি দেয়। ভক্তাদের পিঠের উপর দিয়ে হেঁটে চলেছেন পুরোহিত। আগে নাকি নরবলি হতো, এখন হয় ছাগ বলি, কোথাও আবার মাছ বলি, চালকুণ্ড বলিও হয়। ঝাঁপ এই উৎসবের এক বিশেষ অঙ্গ। সন্ন্যাসীরা বাঁশের তৈরি মঞ্চে উঠছেন, নিচে অন্যরা ঘাস বা বিচালি ভর্তি বস্তা ধরে আছেন। বস্তার উপরে আছে অনেকগুলি বঁটি। উপরের মঞ্চ থেকে সন্ন্যাসীরা খোলা বুকে ঝাঁপিয়ে পড়ছেন নিচের বঁটিগুলির ওপর। হিন্দোল। ধুনা পোড়ানো আর এক অনুষ্ঠান। নরনারী উপবাস করে ভেজা কাপড়ে মন্দিরের পাশে বসে এবং মাথায়, দু হাতে, দু জানুর ওপর নতুন সরায় কাঠের টুকরো রেখে আগুন জ্বালায়। ব্রাহ্মণ তার ওপর ফুল, গঙ্গাজল, ধুনা দেন। এর নাম পাট। এটি আসলে লোহার শিকযুক্ত কাঠের তক্তা। পাট স্নান করছে। পাটের ওপর শয়ান করাকে বলে শালে ভর দেওয়া। এখন হচ্ছে পাট পূজা। নানা রঙে সজ্জিত হয়ে মেতে ওঠে আদিম নৃত্যে। মরার মাথাকে জাগিয়ে তোলা আর এক আদিম খেলা। মরার খুলিতে রং মাখিয়ে সেসবের মুখে মদ, মাংস দিয়ে চলে মন্ত্রোচ্চারণ। প্রসাদ হিসেবে থাকে দেশি মদ। ভক্তারা সেই মদ পান করে। আছে শ্মশান খেলা। এই খেলার অন্যতম আকর্ষণ শকুন নাচ। শকুন যেমন
মৃতদেহের মাংস ভক্ষণ করে, অন্যান্য প্রাণীর সঙ্গে প্রতিযোগিতা করে। এই খেলাতেও সেই রকম প্রতিযোগিতা দেখা যায়। অনেক সময় পরের দিন দুপুর পর্যন্ত চলে এই শকুন নাচ। কোথাও কোথাও চৈত্র সংক্রান্তির আগের দিনকে বলে হাজরার দিন। হাজরা কথাটির অর্থ হল হাজির হওয়া এবং পান ভোজন করা। এদিন শিব ঠাকুরের অনুগামী যত ভূত, প্রেত, পিশাচ, পেতনিদের ভুরি ভোজনের দিন। গভীর রাতে শুরু হয় হাজরা। ঢাক বাজতে থাকলেই ভূত প্রেতরা বেরিয়ে আসে নিমন্ত্রণ রক্ষা করতে। এর পরের দিন চড়ক পূজা। আজ চড়ক পূজা। এদিন চড়ক গাছকে জাগাতে হয়। চড়ক গাছ কোনো পুকুর বা জলাশয়ে ডুবে থাকে। সন্ন্যাসীরা ঝাঁপিয়ে পড়েন জলে। শেষাবধি পাওয়া যায় তাকে। চড়ক গাছকে আনা হয় চড়ক তলায়। চলছে চড়ক কাঠ প্রস্তুতির কাজ। মাটিতে গর্ত করে চড়ক কাঠকে পুঁতে খাড়া করা হয়। চড়ক অনুষ্ঠানে মদ বা ভাঁড়ালের ব্যবহার এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রথমে ভাঁড়াল আনা হয়, তারপর হয় ভাঁড়াল পূজা, সবশেষে ভাঁড়াল নিয়ে চলে খেলা। আগুন সন্ন্যাস। আগুন নিয়ে গ্রাম পরিক্রমা, আগুনের ওপর দিয়ে হাঁটা, লাফানো, শ্মশান অঙ্গার নিয়ে এসে নানা কাজ করা হয়। শারীরিক আত্মনিপীড়নের এক চরম মুহূর্ত এখন। সারা শরীরে 108টি বাণ খুঁড়ে নেন। বাণে আগুন লাগিয়ে শুরু হয় অগ্নিবাণ নৃত্য।
মুখে, গলায়, জিভে বাণ ফোড়ানো হয়। পিঠে বাণ ফুঁড়ে চড়ক কাঠে ঝোলানো হলো। উৎসবের শেষ পর্বে মালা চন্দন। সন্ন্যাসী সহ আবাল বৃদ্ধ বনিতা একে অপরকে মালা পরিয়ে দেন, কপালে দেন চন্দন তিলক। তারপর তেল হলুদ মেখে দাড়ি নখ কেটে স্নান করে এই দীর্ঘ কঠিন ব্রত উদযাপনের অন্তিম লগ্নে পৌঁছান আপামর মানুষজন। এরপর সন্ন্যাস ব্রত ভঙ্গ, উত্তরীয় বা উত্তীয় বর্জন করে দেবগোত্র থেকে স্বগোত্রে ফিরে আসেন ব্রতীরা। প্রীতিভোজের মাধ্যমে গাজন উৎসবের পরিসমাপ্তি ঘটে।
এই উৎসবের সূচনা কবে, সেই প্রশ্ন নিয়ে পথ চলা শুরু করলে আমাদের পৌঁছে যেতে হয় বৈদিক যুগে। কোনো কোনো পণ্ডিতের মতে জাতি পতিত ব্রাত্য আর্যদের একটি দল তাদের সম্মান পুনরুদ্ধারের স্মৃতি উদযাপন করেন গাজন উৎসবের মধ্য দিয়ে। আবার কারো মতে প্রাচীন সমাজের অন্তজ শ্রেণীর একান্ত নিজের উৎসব এই গাজন। যাই হোক, বিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে বাংলার গাজন তার নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে পারবে কিনা ভাবিকাল তা বলে দেবে।